আপনারা সবাই জানেন যে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব বলে যদি কেউ আছে ভোলানাথ মহেশ্বর। তার মতো যোগী আর কেউ নেই, তার মতো বৈরাগ্য কেউ নেই। অনেকে প্রশ্ন করে বাবা যে ভোলানাথ যদি যোগীদের শ্রেষ্ঠ হবে, ভোলানাথ যদি বৈষ্ণবের শ্রেষ্ঠ হবেন, তাহলে তার গলায় তুলসীর মালা নেই কেন? অনেকের প্রশ্ন, ওই শিবের কপালে তো তিলক নেই, আমরা তো তিলক পরেছি, গলায় মালা পরেছি, শিবের তো তিলক নেই। ভোলানাথ বললেন, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব আর আমি আচরণে বৈষ্ণব। আমরা পড়েছি আবরণ, এটা আপনিও পড়তে পারেন, এটা সাজ। আর ভোলানাথ হচ্ছে তিনি আচরণের শ্রেষ্ঠ বৈষ্ণব। তেমন একটা বিষয় ভোলানাথের চরণে আস্বাদ। আচ্ছা, একটু ভক্তদের কাছে নিবেদন, যারা ভেতরে বাইক নিয়ে এসেছে তারা একটু বাইকগুলো বের করে দিলে ভালো হয়, কারণ অনেক ভক্ত আসবে, তাদের বসতে একটু সুযোগ দেবেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন, এটি আমার বিনীত নিবেদন। যারা ভেতরে গাড়ি রেখেছেন তারা একটু বাইক বের করে দেবেন। আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের লীলা। বৃন্দাবন লীলাও নয়, মথুরা লীলাও নয়, দ্বারকা লীলা। ভগবান দ্বারকায় যে লীলা করেছিলেন ভগবানের জীবনের অন্তিম লীলা, মানে এই লীলার পর আর কোনো লীলা হয়নি। বিষয় হচ্ছে দান ব্রত যজ্ঞ, আবার অনেকে বলে থাকে প্রভাস যজ্ঞ। তো তার আগে গৌর কথা শুনে তারপর আমরা রাধারানীর দশা দেখব, ভগবান কিভাবে লীলা করেছিলেন সেটা দেখব। শ্রীধাম নবদ্বীপের মাটিতে পতিতপাবন গৌরাঙ্গ সুন্দর ধুলাই গড়াগড়ি দিয়ে হরি নাম করছে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না মা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ। বাবা, ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ভগবান তিনি তো জগতের মালিক। তাহলে কি এমন প্রয়োজন পড়ল যে ভগবান হয়ে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে? একটাই প্রয়োজন, ভগবানের ঘরে সবই আছে মা, কিন্তু ভক্তির বড় অভাব। ভগবান বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। ভক্তের ভগবান তিনি। আর ভক্তি দিয়ে কি করে ভগবান পাওয়া যায় তার প্রত্যক্ষ প্রমাণও আছে বাবা। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে মহাভারতের গান্ধারী। আমরা সবাই জানি যে যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ মানে তুমি চেয়েও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। তাহলে মহাভারতের গান্ধারী সে এমন ভক্ত যে সারা জীবন চোখে পটি বেঁধেছিল, তাই না? কেন? অনেকে বলে স্বামী দেখতে পাই না, তো তার স্বামী হলো ধৃতরাষ্ট্র, অন্ধ ছিল, আর স্বামী দেখতে পাই না বলে স্ত্রী দেখবো না বলে চোখে পটি বেঁধেছে। কথাটা কিন্তু ভুল, কথাটা সম্পূর্ণই ভুল। গান্ধারীর মতো ভক্ত মহাভারতে কেউ নেই। যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ হয়, বিয়ে হয়, বিয়ের মণ্ডপে গান্ধারী মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আমার বাবা এমন একজনের হাতে আমার হাতটা তুলে দিয়েছে যে জীবনেও কৃষ্ণ নাম করে। আমার বাবা এমন একজনের সঙ্গে আমার বিয়ে দিয়েছে যে জীবনে কৃষ্ণকে ভালোবাসে। তাহলে সেরকম স্বামী নিয়ে আমি সংসার করব কি করে? কিন্তু বাবার সম্মান রক্ষা করার জন্য আজ থেকে আমি বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি স্বামী নিয়ে ঘর করবো, ঠিক কথা, আজ থেকে সংসার করবো, ঠিক কথা, কিন্তু আজ থেকে জীবনেও আমি আমার স্বামীর মুখ দর্শন করবো না। আর সারাটি জীবন সেই কালো পটি কিন্তু চোখে বেঁধেছে, একটা নয়, দুটো নয়, 100 খানা পটি ছিল মা। সাধারণ কথা, আপনি যদি 1 ঘন্টা আপনার চোখে একটা পটি বেঁধে রাখেন, 1 ঘন্টা পর যখন পটিটা খুলবেন দেখবেন চোখে একটু ঝাপসা লাগবে, লাগবে না? আপনার ভালো চোখ
অথচ আপনি পটি মেলে রাখলে একটু অস্পষ্ট লাগবে, ঝাপসা ঝাপসা লাগবে, দেখতে অসুবিধা হবে। তাহলে ভাবুন গান্ধারী সারা জীবন কি করে পটি মেলেছিল, তার চোখ তো জীবনও নষ্ট হয়নি। কেন জানেন? এক একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি হরি। এবার সেই শতপুত্রের জননী গান্ধারী যখন জানতে পেলেন যে কুরুক্ষেত্রের মাটিতে আমার কোনো সন্তান বাঁচবে না, একটা একটা করে 99টা ছেলে মারা গেল। 99টা ছেলে যখন মারা গেল, বাকি রইল একজন দুর্যোধন। গান্ধারী জানে আগামীকাল ভীমের সঙ্গে আমার দুর্যোধনের যুদ্ধ হবে, আর আমি জানি যে পক্ষে কৃষ্ণ তার কি কোনোদিন বিপদ হবে। আমি জানি আমার ছেলে বাঁচবে না, কারণ আমার ছেলে অধর্মের পক্ষে আছে। তবে আমিও তোর মা, সন্তান কুসন্তান হতে পারে, মা কোনোদিন কুমাতা হয় না। যেমন করি হোক আমার খোকা দুর্যোধনকে আমাকে বাঁচাতেই হবে। গান্ধারী দুর্যোধনকে ডেকে বলে উঠল, দুর্যোধন বলো মা, আমার একটা কথা রাখবি বাবা। বলো কি কথা রাখতে হবে? আজকে রাত্রি 12টার সময় তুই আমার কাছে নগ্ন হয়ে উলঙ্গ হয়ে এসে দাঁড়াবি। মা কি বলছো তুমি? আমি বাচ্চা ছেলে নই, আমি বড় হয়েছি, আর একটা যুবক ছেলে কোনোদিন মায়ের কাছে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারে না। খোকা তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে দেখবো বলে ডাকিনি রে। আমি আমার চোখের পটিটা খুলে তোর শরীরে যে অংশ দিকে আমার চোখের দৃষ্টিটা যাবে, সেই জায়গাটা তোর লোহার মতো শক্ত হয়ে যাবে। তোর মঙ্গলের জন্য বলছি, আমার একটা কথা রাখ। দুর্যোধন এবার কি করবে? নিজের জীবন বাঁচানোর জন্য রাত 12টার সময় উলঙ্গ হয়ে আসছে। কার কাছে? নিজের মা গান্ধারীর কাছে। আর যখন রাত 12টার সময় উলঙ্গ হয়ে আসছে, বাবা যে পথে দুর্যোধন আসছে সেই পথে দাঁড়িয়েছিল ব্রজের বাবা কৃষ্ণ। দেখা হয়ে গেল, আর কৃষ্ণের সঙ্গে যেই না দেখা হয়েছে, অমনি কৃষ্ণ বলছে, আরে আরে ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি কি বাচ্চা ছেলে, এত বড় ছেলে হয়ে উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছ, তোমার লজ্জা করে না? আরে হস্তিনাপুরে প্রজারা বলবে কি যে আমাদের রাজ্যের রাজা উলঙ্গ? যে রাজ্যের রাজা উলঙ্গ হয় সেই রাজ্যের প্রজা কেমন হয়? শোনো, মা বলেছে ঠিক কথা, তোমারও তো একটু লজ্জা বলে কিছু আছে নাকি? তা কিছু একটা জড়িয়ে নিতে পারো না? দুর্যোধন ভাবছে কথাটা তো ঠিকই বলেছে, খারাপ তো বলিনি। আমি এত বড় ছেলে উলঙ্গ হয়ে কি করে যায়? সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা মতো, ভগবানের কথা মতো কি করেছে? একটা কলা পাতা জড়িয়ে নিয়েছে। কলা পাতা বেঁধে নিয়ে যেই না মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, মা। এবার গান্ধারী বাবা শুনতে পেয়ে যেই না চোখের পটিগুলো খুলবে, চোখের পটি খোলা মাত্র যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছে, অমনি চিৎকার করে বলে উঠল, দুর্যোধন এ কি করলি বাবা? তোকে না বলেছিলাম না তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসবি? মা বিশ্বাস করো, আমি উলঙ্গ হয়ে এসেছিলাম, কিন্তু যে পথে এসেছিলাম সেই পথে দাঁড়িয়েছিল ওই ব্রজের বাবা কৃষ্ণ। ওই তো নাটের গুরু, ও যদি না থাকতো তো আজকে এত কিছু হতো না। মা দুর্যোধন, তুই যখন জানতিস ওই রাস্তায় কৃষ্ণ আছে, তুই তো অন্য রাস্তা দিয়ে আসতে পারতিস বাবা। মা আমি ভেবেছিলাম আমি অন্য রাস্তা দিয়ে আসবো, আমিও ভেবেছিলাম আমি অন্য পথ দিয়ে আসবো, কিন্তু মাগো আমি যে পথে যাই না শুধু কৃষ্ণ দেখি, তাই যাই না। শুধু কৃষ্ণ
কৃষ্ণময় সাদা আমি কৃষ্ণময় সাদা জগৎ দেখি আমি যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি আমি কৃষ্ণময় সাদা যে পথে যাই শুধু কৃষ্ণকে দেখতে পাই। এবার গান্ধারী যেদিকে যেদিকে তাকিয়েছে দুর্যোধনের সেই জায়গাটা লোহা হয়ে গেল, কিন্তু বাবা এই যে কলা পাতা পড়েছে এই জায়গাটা কিন্তু লোহা হলো না, বাকি সারা শরীরটা লোহা হয়ে গেছে, এই জায়গাটা বাদ পড়ে গেল। পরের দিন যখন ভীম গদা নিয়ে দুর্যোধনকে মারতে যাচ্ছে, এত আঘাত করছে দুর্যোধন কিন্তু মরছে না। আর যেই না দুর্যোধন মরছে না অমনি ভগবান তো কিছু বলে না, যা করে ইশারা, চোখে চোখে ইশারা করে বলে দিল ভীম ওর যেখানে সেখানে মারলে মরবে না, ওর এই জায়গায় মারো তবে কি তোর মৃত্যু আছে। আর যেই না বলে দিয়েছে জঙ্ঘায় মারো, অমনি ভীম যে গদাটা নিয়েছে 80 মণ গদা, গদাটার ওজন ছিল 80 মণ, গদাটা নিয়ে যেই না দুর্যোধনের জঙ্ঘায় আঘাত করেছে, অমনি দুর্যোধন ছটফট করতে করতে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। মাটিতে ছটফট করতে করতে বলছে ওরে কৃষ্ণ রে, আমি যদি তোকে ভালোবাসতাম তাহলে আমার এই দশা হতো না, আমি যদি ভগবানকে ভালোবাসতে পারতাম তাহলে আমার এই দশা হতো না, আর তো আমি বাঁচব না, আমার মৃত্যু চলে এলো। কিন্তু যাওয়ার আগে তোর কাছে একটা নিবেদন করতে চাই, কি জানিস তুই হলি জগতের কান্ডারি, যে জড়া অন্ত প্রত্যেকটা মানুষকে হাতে ধরে পার করে দেয়। প্রত্যেকটা মানুষ ইহলোক থেকে যখন পরলোকে যায় মাঝখানে একটা নদী পার করতে হয় বাবা, হলো বৈতরণী নদী, তাই না? আমাদেরকে পার করতে হয়। তা আমি যখন নদীটা পার হয়ে যাব, যদি পার হয়ে যেতে না পারি, তুই তো সেই নাবিক যে আমার হাতে ধরে পার করে দিবি। তোর কাছে আমার একটাই নিবেদন, আমার হাতে ধরে যেন পার করে দিস আমার জীবনী নদী নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি রে আমার জীবনে নদীর নাইয়া, আমার জীবনে নদী নাইয়া আমার ভবের খেলা সাঙ্গ হলো রে,
জগতে যদি আসল বন্ধু বলে কেউ আছে, একজনই আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। বন্ধু রে ওই আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনাতে বেঁধেছিলাম বাসা। যে সংসারটা আমরা গড়েছি বাবা, এটা কামনা বাসনার হাট, ঠিক তো? হাটে হাট যেমন সারা জীবন বসে থাকে না, একবার হাট ভাঙবে, ওরকম আমাদেরও হাট কিন্তু একদিন ভাঙবে। আর আমাদের হাট যেদিন ভাঙবে সেটা হচ্ছে শুক্রবারের হাট, তাই না? হরি বল। তা এতদিন কামনা বাসনার হাটে যে বাসা বেঁধেছিলাম, সেই বাসায় আমার একদিন ভেঙে যাবে। চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়েছি বাবা। এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা পশুদের কাজ। আমরা মানব, আমরা উত্তম জন্ম পেয়েছি। কোন শাস্ত্রে বলেনি যে পশুকুল উত্তম কুল, বলেছে কি? সবাই বলে মানব জন্ম হচ্ছে উত্তম কুল। তাহলে এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ নাম না করি তাহলে আসা যাওয়া সার হয়ে যাবে, লাভ কিছু হবে মা? হবে না। তাহলে আমরা এসেছি কৃষ্ণ নাম জীবন ধন্য করে। আজ মহাপ্রভু নাম করছে কেমন? শ্রীধাম নবদ্বীপে যে গঙ্গার তীর, গঙ্গা মানে সুরধুনী, সেই সুরধুনির তীরে নাম করছেন। শোভাটি কেমন? সুরধুনির কিনারা সোনার নুপুরি দিয়া এখনো পর্যন্ত কেউ উলুধ্বনি দিল না। বাহ, এইটার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে এবার সবাই বাহু তুলুন, সবাই হাত তুলে, সবাই করতালি দিয়ে। ও গো নাচে আমার গৌরাঙ্গ, আহা সুরধুনী, ও সুরধুনী কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ। সামনে সবাই করতালি দিয়েছে, পেছনে মায়েরা দেয়। কি গো মায়েরা, দেখি একটু হাত তুলুন তো দেখি। যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। হাত আছে দেখি সবাই বাহু তুলে। আস্তে আস্তে। কলিযুগ তো, আর কলিযুগের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছো তো? এমন ভাবে হাতে তালি দেবেন যে আশেপাশে গ্রামের মানুষজন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। দেখি সবাই বাহু তুলে একটু জোরে জোরে আমার সঙ্গে। সুরধুনী
মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় 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 শুধু ভূমির কিনারায় সোনার নপুর দিয়া পায়ে আছে আমার গোরা আজ সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায়ে আছে আমার গোরা নদিয়ায় পথে পথে চলে গৌর হরি খোল করো তালে গোড়ার সঙ্গে বন করে নদিয়ার পথে পথে চলে হরি হলো করো গান করে সঙ্গে বলো করি নদিয়ার পথে পথে চলে গৌর হরি খোল করো তালে গোড়ার সঙ্গে বন করে আজ নদিয়ার পথে পথে চলে হরি হলো করো গান করে সঙ্গে বলো করি ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি ভগবান সঙ্গে করি মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় 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 শুধু ভূমি কিনারায় সোনার নপুর দিয়া পায়ে আছে আমার গোরা গোরা ওই সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় আছে আমার গৌরাঙ্গ রায় শুধু ভূমির কিনারায় সোনার নপুর দিয়া পায়ে আছে আমার গোরা ওই সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় আছে আমার গৌরাঙ্গ রায় আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর গৌর হরির তো বাবা এক রকমের ভাব নয় অষ্টসাত্বিক ভাব মানে কখনো তিনি কাঁদছেন কখনো হাসছেন কখনো ভক্তগণকে সঙ্গে নিয়ে গড়াগড়ি দিচ্ছেন আবার কখনো দেখবেন নাচতে নাচতে হরিনাম করছে 8 রকমের ভাব মহাপ্রভুর মধ্যে ছিল এখনই হাসি এখনই কান্না তো হঠাৎ গৌর হরির নাম করতে করতে নদিয়াতে সামনেই কিন্তু একটা তমাল গাছ আছে তমাল গাছ তো দেখতে কালো হয় তাই না তা গৌর হরি মনে মনে ভাবছেন যে আমি হলাম রাধারানী আর ওই বুঝি আমার কৃষ্ণ আর তমাল গাছকে কৃষ্ণ মনে করে মহাপ্রভু যখন ছুটে যাচ্ছে শোভাটি কেমন হয়েছে ও উন্মাদিনী নেই প্রভু প্রভু ছুটে ছুটে ধায় উন্মাদিনী উন্মাদিনী নাই প্রভু 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 আমার প্রভু আমার প্রভু আমার প্রভু আজ উন্মাদিনী প্রভু ছুটি ছুটি ওই না দূরে হেরি তাল তরু দেখে জোড়া আমার দূরে হেরি আজ বক্ষে চড়া ওই না দূরে হেরি তাল তরু দেখে জোড়া ওই না দূরে হেরি তোমার তরি পক্ষের যারা মহাপ্রভু তমাল গাছটা জড়িয়ে ধরে বলছে ও প্রভু বলি এখানে তুমি দাঁড়াইয়ে ও গো এখানে তুমি দাঁড়াইয়ে কেন বলি এখানে তুমি দাঁড়াইয়ে কেন এখানে তুমি দাঁড়াই কেন বলি একবারে আমার সঙ্গে কথা বলো এখানে তুমি দাঁড়াইয়ে
বলো বলো কথা বলো পুরবের ভাবে বলো বলো কথা বলো রাধারানী ভাবে বলো বলো কথা বলো এখানে তুমি তাকালে কেন বলো বলো কথা বলো তাকালে কেন বলো বলো কথা বলো 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 এখানে তুমি দাঁড়ায়ে কেন ওই নদীরে তাল খোতে জোড়া কমল গাছটাকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলছে প্রভাস প্রভাস বলি গোটা ভাসে আখি জলে ওই না পুরাবা পরল লীলা বাসু ঘোষ বলি হরি বল গৌর হরি ভাব দর্শন করলাম। এবার আমরা বিষয়ে চলে যাব। প্রথমেই বলি ভগবানের কথা সারা জীবন বললে শেষ হয় না, সারা দিন সারা রাত বললে শেষ হয় না, তাহলে 2-3 ঘন্টায় কেন ভগবানের কথা শেষ হবে? আমরা সময়ের সীমিত লীলাটা বিশ্রাম দিই, লীলা শেষ হবে না। শুধু সময়টাকে দেখে আমাদের লীলা বিশ্রাম দিতে হয়। তো বৃন্দাবন যাব, আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। বাহ, বাবারা সব হাত তুলে দিয়েছে। আর ওই পেছনে মাইরা আপনারা যাবেন না? যাবেন, দেখি হাত তুলতে হবে তো। কে কে যাবেন আমি জানবো কি করে? আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় বাবা? আর একটু জোরে বলতে হবে তো, আমি আবার একটা কানে কম শুনতে পাই। রাধে রাধে, ঠিক তো? তাহলে একটু জয়ধ্বনি করে দিই, বলি রাধা রাধে কি। আর একটু জোরে হবে না? হবে। রাধা রাধে কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, রাধা রাধে কি। চলুন রাধার নাম করতে করতে বৃন্দাবন চলে যাব। যারা চলে কি বৃন্দাবন দেখো, সবাই কিন্তু হাত তুলে করতালি দিয়ে। যারা চলে কি বৃন্দাবন দেখো, शमबंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, शमबंशी बजाते मिलेंगे।
जरा चल के ओ जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते जरा चल के वृंदावन श्याम बंशी बजाते वृंदावन देखो श्याम बंशी बजाते बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे 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 बोलो श्याम 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 राधे बोलो राधे 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 बोलो श्याम श्याम राधे 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 बोलो राधे 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 बोलो श्याम 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 आस्ते आस्ते আমার সঙ্গে একই সঙ্গে जड़ा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे श्याम बंशी बजाते मिलेंगे श्याम बंशी बजाते श्याम बंशी बजाते मिलेंगे श्याम बंशी बजाते मिलेंगे। राधा नाम করতে করতে একটা ছোট্ট ভজনের মাধ্যমে বিষয় এলাম বৃন্দাবনে এলাম বলবো না বৃন্দাবনেই আছে ঠিক তো বাবা বৃন্দাবনেই আছে আমরা বলি বৃন্দাবন তাহলে ইউপি উত্তরপ্রদেশে বৃন্দাবন বলছে না শাস্ত্রে বলছে যে পাঁচটা জায়গাকে বৃন্দাবন বলে পাঁচটা জায়গায় কোন কোন জায়গায় বলছে যত্র তুলসী কাননম যেখানে তুলসীর মঞ্চ থাকে তুলসীর বৃক্ষ থাকে সেটাকে বলে বৃন্দাবন। দু নাম্বার যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনা সেটাকে বলে মধুময় সুধাম বৃন্দাবন যেখানে গীতা রাখা হয় সেটা হলো বৃন্দাবন। তিন নাম্বার যেখানে হয় আপনাদের মতো বৈষ্ণব ভক্তের আগমন এই জায়গাটার কি নাম গো রানীশ্বর ঠিক করে বলছেন তো ঠিক বলছেন তো মা ওই নামটা এখন বাদ দিয়ে দে এখন এই জায়গাটা রানীশ্বর নয় এটা হচ্ছে বৃন্দাবন তাই না যেখানে হয় আপনাদের মতো ভক্তের আগমন সেটা বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন সেটা বৃন্দাবন আর যেখানে হয়েছিল লীলা প্রেম নিকেতন সেটা হলো মধুর মধুর বৃন্দাবনের সেই মধুময় সুধাম বৃন্দাবনে আপনারা সবাই জানেন ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা গেছে মথুরা থেকে দ্বারকা গেছে আজকে এত সুন্দর শুভ দিনে এই যে আজ এত এত ভক্তের ভিড় এত এত ভক্তের সমাগম সবাই যাচ্ছে ভোলানাথের মাথায় জল ঢালতে তাই না এত সুন্দর স্লোগান দিয়ে আমরা যে শিবের মাথায় জল ঢালতে যাই এত সুন্দর শোভা এত সুন্দর ভক্তরা লাইন দিয়ে যাচ্ছে এখন ছোট করে জেনে নেব যে শিবের মাথায় ভক্তরা জল ঢালে কেন শিবের মাথায় জল ঢাললে কি হয় আর কেনই বা সবাই শিবের মাথায় জল ঢালে এর উত্তর হলো বাবা যেদিন সমুদ্র মন্থন হয়েছিল আপনারা সবাই জানেন একদিকে দেবতা আর একদিকে দানব
সমুদ্রটা মন্থন করছিল। বাসুকি নাগকে রজ্জু মানে দড়ি করে, বাসুকি নাগকে দড়ি করে যখন সমুদ্র মন্থন করছে, সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছিল বাবা। সবার প্রথমেই উঠেছিল ঐরাবত। ঐরাবত মানে হাতি। উঠেছিল একটা ঘোড়া, নাম হলো উচ্চশ্রবা অশ্ব। উঠেছিল একটা গাছ, কল্পতরু বৃক্ষ। উঠেছিল পারিজাত পুষ্প, উঠেছিল শঙ্খ, উঠেছিল মহালক্ষ্মী, উঠেছিল অমৃত, এবং সবার শেষে কি উঠলো বাবা? বিষ। অমৃত সবাই খাবে, বিষ কয়জন খাবে গো? অমৃত যদি এক ফোঁটা পায় সে অমর হয়ে যাবে, কোনোদিন তার মরণ হবে না। কিন্তু বিষ কেউ খাবে? কি গো, বিষ কেউ খাবে? মরতে কেউ চায়? এমনিতে দেখবেন সংসারে ঘরে যদি ঝামেলা হয় বলে একবার মরে গেলে বাঁচি, এই কথাই কথাই বলে, কিন্তু মরবে না কেউ, তাই না? ওটা বলতে হয় বলি। বিষ যদি এক ফোঁটা কেউ খায় তার মৃত্যু হবে। তো অমৃতটা দেবতারা নিয়ে চলে গেল। ভগবান মোহিনী রূপ ধারণ করে, মানে বিষ্ণু মোহিনী রূপে অমৃতটা ভাগ করেছিল, কিন্তু বিষের ভাণ্ডটা ওইখানে পড়ে রইল। বিষ কিন্তু কেউ খেলো না। তাহলে বিষ খাবে কে? এক ভাণ্ড বিষ। এই বিষ খাওয়ার মতো ক্ষমতা একজন ছাড়া আর কেউ নেই, সে হচ্ছে ভোলানাথ মহেশ্বর। তো ভগবান কিন্তু অর্থাৎ নারায়ণ আদেশ করলেন, ভোলানাথ এই বিষ পান করে যদি কেউ বেঁচে থাকতে পারে একমাত্র তুমি ছাড়া আর কেউ পারবে না, তুমি পান করো। আর সেদিন ওই নারায়ণের কথা মতো যেই না বাবা ভোলানাথ বিষ পান করতে গেলেন, হঠাৎ মনে পড়ে গেলেন, আমি যখন নয়নে মুদে অন্তরে গোবিন্দ দেখি, আমি যখন নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আমি যখন নয়ন মুদে আমার অন্তরে বিন্দু দেখি। পার্বতী গো আমি যখন নয়ন মুদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। আমি নয়ন আমি নয়ন মেলিয়া দেখি, দেখি আমি নয়ন মেলিয়া দেখি, আমি নয়ন নয়ন মেলিয়া দেখি স্বামী গো। আমি নয়ন মেলিয়া দেখি আমি গোবিন্দ দেখি গো, আমি গোবিন্দ
ভোলানাথ যখনই বাবা সমুদ্র মন্থনের বিষটা পান করতে গেলেন, হঠাৎ তার মনে পড়ে গেল আমি যখন নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মিলিয়া দেখি শেষে। আমি যখনই চোখটা বন্ধ করি আমার অন্তরে গোবিন্দ দেখতে পাই, যখনই চোখটা খুলি আমার হৃদয়ের মাঝে গোবিন্দ দেখতে পাই। আমার অন্তরে তো গোবিন্দ আছে। আমি যদি বিষ খাই, ভোলানাথ ভাবছেন আমি যদি বিষটা খেয়ে ফেলি তাহলে সেই বিষ আমার অন্তর দিয়ে পার হয়ে যাবে, আর অন্তর দিয়ে পার হয়ে যাওয়ার সময় আমার প্রভুর অঙ্গে যদি আঘাত লেগে যায়, আমার যা হবে হোক, আমার ভগবানের গায়ে যেন এতটুকু আঘাত না লাগে। আমার যা ক্ষতি হবে হোক, আমার প্রভুর যেন এতটুকু ক্ষতি না হয়। তার জন্য ভোলানাথ বিষ পান করলেন, কিন্তু সেই বিষ অন্তর পর্যন্ত যেতে দিলেন না। সেই বিষ ভোলানাথ মহেশ্বর নিজের কণ্ঠে আটকে রাখলেন, যার জন্য শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। দেখবেন ভোলানাথের শিবের গলাটা নীল হয়ে থাকে, বিষটা এখানে আটকে দিলেন। কিন্তু বিষের জ্বালা জড়াবার জন্য স্বয়ং দেবী দুর্গা কি করলেন না, মাতৃরূপ ধারণ করে, মাতৃরূপ ধারণ করে এমন আশীর্বাদ করলেন যে ভোলানাথ এইটুকু একটা শিশু হয়ে গেল। মা যেমন নিজের ছেলেকে কোলে তুলে নেয়, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা নিজের স্বামীকে মানে ভোলানাথকে কোলে করে নিয়েছে। কোলে করে নিয়ে নিজের বাঁ দিকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায় আমাদের বীরভূম জেলার তারাপীঠ ধাম। আমরা বলি তারাপীঠে মা তারাকে দেখতে যাব, কিন্তু না, তারাপীঠে আর একটা রূপ আছে যেটা সবাই দেখতে পাই না। মা কালী নিজের স্বামীকে কোলে করে নিয়ে নিজের স্তনদুগ্ধ পান করাচ্ছে, যেটা কোনো কোনো ভাগ্যজন কোনো কোনো ভাগ্যবতী দেখতে পায়, সবাই দেখতে পাবে। আর আশীর্বাদ করলেন আজ থেকে পৃথিবীতে যত নারী আছে প্রত্যেকটা নারীর বাঁ দিকে স্তনদুগ্ধ হবে অমৃতের সমান। তাই বলুন হরি বল। তাই ভোলানাথ মহেশ্বর সেদিন বিষ পান করেছিলেন, আর তাকে সন্তুষ্ট করার জন্য সবাই কিন্তু তার মাথায় জল ঢালছে, ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। नमः शिवाय नमः शिवाय हरे हरे बोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हर हर नमः शिवाय। जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा हरे हरे बोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय नमः शिवाय नमः शिवाय त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय। नमः शिवाय
সন্তুষ্ট করার জন্য সমস্ত ভক্তরা শিবের মাথায় জল ঢেলেছিল, সন্তুষ্ট করেছে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গিয়েছেন। মথুরা থেকে দ্বারকা গেছেন। কতদিন আগে? 100 বছর হয়ে গেল। 1 বছর 2 বছর নয়, 100 বছর হলো কৃষ্ণ ছেড়ে চলে গেছে। কৃষ্ণ ছেড়ে চলে যাওয়ার পর রাধারানীর কি দশা, তার মনের দশা কেমন? বৃন্দাবনে ধুলোর মধ্যে রাধারানী গড়াগড়ি দিচ্ছে। বৃন্দাবনে ধুলোর মধ্যে রাধারানী গড়াগড়ি দিচ্ছে, আর সেই ধুলার মধ্যে রাধারানী লিখছে মধুর কৃষ্ণ নাম। ধুলার মধ্যে লিখছে রাধারানী মধুর কৃষ্ণ নাম, আর গড়াগড়ি দিচ্ছে। মনে মনে বলছে প্রাণনাথ, ত্রেতা যুগে রাম যখন বনবাসে চলে গেল, বনবাসে চলে গেল, ত্রেতা যুগে রাম যখন বনবাসে গেল, বাবা লক্ষ্য করুন, মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল, যাই মা সীতাকে তো ছেড়ে দিয়ে যায়নি। তাহলে তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে কেন সঙ্গে করে নিয়ে গেলে না প্রভু? আমাকে কেন সঙ্গে করে নিয়ে গেলে না প্রভু? ও কাঁদে কৃষ্ণ, কৃষ্ণ বলে কাঁদেছি। ওগো দেখো কাঁদছে ধরে, আজি কৃষ্ণ বলে কাঁদছে, হরি বল। কাঁদছে ধনী, কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, দেখো কাঁদছে ধরে, আজি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কাঁদছে ধনী, প্রভু তুমি আমায় সঙ্গে কেন, আমায় সঙ্গে কেন, ওগো নিলে না প্রভু। হরি বল। কাঁদে কৃষ্ণ বলে, ওগো কাঁদেছে ধনী, আমায় সঙ্গে কেন, আমায় সঙ্গে কেন নিলে না প্রভু। ও আছে কৃষ্ণ কৃষ্ণ বলে আজ কাঁদেছে, কাঁদেছে ওগো প্রভু আমিও তোমার, ওগো আমিও তোমার, তোমার সঙ্গে যেতাম,
আজ কাঁদে কৃষ্ণ কৃষ্ণ ধনী কৃষ্ণ বলে প্রভু আমিও তোমারই সঙ্গে যেতা আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিছে ললিতা তখন বলছে রাধে তুই যে ধুলোর উপরে কৃষ্ণ মূর্তিটা আঁকছিস রাধারানীর যা দশা বলতে পারেন আস্তে বলতে পারেন শেষ দশা কোন মানুষ যখন বিছানায় পড়ে যায় আমরা বলি না যা দেখে এলাম তাতে বোধহয় আর বাঁচবে না গো শেষ দশা তো রাধারানী ধুলোর মধ্যে কৃষ্ণর মূর্তি আছে ললিতা বলছে রাধে তুই যখন আঁকা শিখেছিলিস তখন গুরু ধরে আঁকা শিখিসনি কেন সখী ওরে কোন মূর্তি আঁকতে গেলে হয় চরণ থেকে আঁকতে হয় না হলে বদন থেকে আঁকতে হয় আর তুই চরণ থেকে আঁকলি না তুই বদন থেকে আঁকলি না তুই কি আঁকছিস রাধারানী চরণ থেকে আঁকছে না একটা ছবি আঁকতে গেলে হয় মুখ থেকে শুরু করতে হবে মানে চরণ থেকে শুরু করতে হবে রাধারানী বদনও আঁকলেন না চরণও আঁকলেন না কি আগে আঁকছেন ধনী আমার ওকো আঁকি আগে কোটি ধনী পরাইল ধুতি কত যতনে প্যারি কত যতনে প্যারি রাধারানী আমার দুটি নয়নে জলে বুকে ভাসাইয়ে আমার কৃষ্ণের রূপ খালি বর্ণনা করে রাধারানী আমার আগিয়া আগে তাহে পড়াইল পড়াইল ধরি কত যতনে প্যারি ধনী আমার যতনে করে পড়াইয়ে দিল যতন করে পড়াই দিল যতনে করে পড়াইয়ে দিল বলি শ্যামনগরে কোটিতে ধুতি যতনে করে পড়াইয়ে দিল আমার সামনাগরে কোটিতে ধনী কৃষ্ণ 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 দুটি নয়ন জলে বুকে ভাসাইয়ে কৃষ্ণ 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 রায় ধরে অনুরাগে ফুটে ফুটে ধনী কৃষ্ণ 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 রায় লে ধরে অনুরাগে ফুটে ফুটে কৃষ্ণ কৃষ্ণ যতনে করে পড়াইছে কৃষ্ণ
কোমর ছবির মধ্যে আঁকি আগে কোটি পড়াইলো ধুতি কত যতন পেয়ে। তা ললিতা বলছে হ্যাঁ রে সখী তুই বদনটাও আঁকলি না, ছবির মধ্যে চরণটাও আঁকলি না, তুই কোমরটা আগে আঁকছিস কেন? তুই তো চরণ আঁকতে পারতিস। রাধারানী বলে ললিতা রে, ওরে ললিতা রে, ললিতা 100 বছর আগে গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে, এখন যদি চরণটা আমি আগে এঁকে দিই আর চরণটা পেয়ে যদি চিহ্ন ছেড়ে আমায় চলে যায়, মানে চিত্রটা গোবিন্দের মূর্তিটা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার তো আর কেউ নেই রে কৃষ্ণ ছাড়া। বলতে পারিস ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব, ঘরে থাকিব, যদি চরণে আঁকিলে চিত্র চলে যায়, কি নিয়ে আমি ঘরে থাকিব, যদি চরণ লাগিলে চিত্র চলে যায়, দিনে আমি ঘরে থাকিব। এবার কোমর আঁকার পর ঠিক কোমরের উপরে গোবিন্দের নাভি, প্রত্যেকটা মানুষের তো নাভি কোমর থাকে, তো গোবিন্দের নাভিটা রাধারানী চিত্রপটে আঁকছে কেমন ভাবে, ওগো নাভি সরোবর তাহার পদ যত যত প্যারি, নাভি সরোবর তাহার উপর ও আজি নাভি সরোবর তাহার পদ কত যত ও নাভি সরোবর তাহার উপর কত যতন। সুন্দর করে নাভি সরোবর করে গোবিন্দের ধুতিটা পরিয়ে দিল। আর গোবিন্দের কোমরটা দেখতে কেমন আসতে, কোমরটা দেখতে কেমন মাগো, ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন যে লীলাটি আছে সেই লীলাতে বর্ণনা আছে গোবিন্দের কোমরটা দেখতে কেমন ছিল না, গোবিন্দের কোমরটা ছিল সরু আর বুকটা ছিল চওড়া। ললিতা বলছো ওই জন্য মনে হয় কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তো মা, কোমরটা সরু কোমরে বললেই তো ওই জন্য গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। রাধারানী বলছেন আরে যারা সুপুরুষ হয় তাদের কোমরটা সরু হবে আর বুকটা চওড়া হবে। কৃষ্ণের শরীরের গঠন এরকম ছিল, কোমর সরু বুকটা একটু চওড়া, এত সুন্দর দেখতে। এবার কি আঁকছে দুটো হাত কেমন ভাবে, বাহু দুটি আঁকি তার ছলো ছলো আঁকি, বাহু দুটি রাধারানী আজ বাহু দুটি ছলো ছলো গোবিন্দের হাতে বাঁশিটি দিয়ে বলছে প্রভু একবার তোমার বাঁশিটি শোনাও, যে বাঁশির ধ্বনি শুনে যমুনা উজান কয়, উজান মানে উল্টো দিকে, যমুনা উল্টো দিকে বয়ে যাচ্ছে। গোবিন্দের বাঁশি শুনে ব্রহ্মার ধ্যান ভাঙে, গোবিন্দের বাঁশি শুনে পাষাণ গলে যায়। গোবিন্দের বাঁশির এত মহিমা। আপনারা হয়তো বলবেন যে বাঁশি শুনে কি কখনো পাথর গলে? শুনেছেন বাঁশি শুনে পাথর গলে যায়? গোবিন্দের নামের এত মহিমা আছে বাবা, পাথর পর্যন্ত গলে জল হয়ে যায়, তার শাস্ত্র প্রমাণ বলি, তার সাক্ষাৎ প্রমাণ। আপনারা সবাই শুনেছেন গৌতমী এবং অহল্যার কথা, অহল্যা এবং তার স্বামী গৌতম।
তো সত্য যুগে ওই গৌতম ঋষি আর অহল্যা একটা ছোট্ট তালপাতার কুড়ে ঘরে বসে নারায়ণের আরাধনা করছেন। এবার ঘটনাটা শুনুন। যখন আরাধনা করছেন, বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। এবার লক্ষ্য করুন মা, গৌতম মুনি এবং তার স্ত্রী অহল্যা যখন নারায়ণের পূজা করছে, এই গৌতম মুনির এত এত শিষ্য ছিল, তার মধ্যে সকল ভক্তের কাছে আমার বিনীত অনুরোধ, বিনীত নিবেদন। বুঝতে পারছেন এত বড় হরিবাসর, এর জন্য তো অনেক খরচের ব্যাপার। এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন করেছেন। আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবেন। আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। তবে আমার একটা নিবেদন, যখন দান করবেন তখন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। বুঝতে পারলেন তো? মানে দয়া করে খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেবেন। আমরা খাই তখন হিসাব করি না। গোবিন্দের বেলায় দেখবেন, যখন দেখবেন ভিক্ষার পাত্রটা নিয়ে আসছে, আপনাদের কথা বলছি না, অনেক জায়গায় যখন দেখে গোবিন্দর জন্য ভিক্ষার পাত্রটা নিয়ে আসছে, তখন ওই ব্যাগের মধ্যে হাতটা ঢুকিয়ে দেখে সব থেকে যেটা ছোট কয়েন আছে সেটা দিয়ে দেয়। আর যদি থালা নিয়ে আসে ঠং করে ওইটাই দিয়ে দেয়। ওটা যেন করবেন না, একটু বড় সড়ো করে দান করবেন। হ্যাঁ, মানে আমি যেন এখান থেকে দেখতে পাই নোটগুলো যেন কালারফুল হয়। গোবিন্দের সেবার হরিবাসরের আয়োজনের জন্য হচ্ছে, আপনারা যদি সাহায্য না করেন, আপনারা যদি দানের হাত না বাড়িয়ে দেন, তাহলে যজ্ঞটা হবে না, তাই না? তাই সবাই চেষ্টা করবেন দান পুণ্য করা। বলি রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রানীশ্বর দিন কি জয়, রানীশ্বর ধাম কি জয়। হরি বল। কমিটি দাদা আছেন? আচ্ছা, আপনারা যান, আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের উঠে আসা দরকার নেই, নিজে নিজের জায়গায় বসবেন। আপনাদের কাছে যাচ্ছে, আপনারা সকলে গোবিন্দের জন্য দান পুণ্য করবেন। আর গৌতম মুনি এবং অহল্যা যখন নারায়ণের পুজো করছে, বাবা গৌতম মুনির এত এত শিষ্য ছিল, তার মধ্যে প্রধান এবং সবথেকে প্রিয় শিষ্য ছিল দেবরাজ ইন্দ্র। আস্তে এবার লক্ষ্য করুন, মজার ব্যাপার হলো এই যে এত এত শিষ্যের মধ্যে দেবরাজ ইন্দ্রের মনে নিজে গুরু মায়ের প্রতি লোভ জেগেছে। আচ্ছা বাবা, গুরু মানে কি? বাবার সমান আমরা বলি না গুরু বাবা। তাহলে গুরু মানে যদি বাবা হয়, তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে গো? গুরুদেবের স্ত্রী মানে গুরু মা। তাহলে জগতে এত নারী থাকতে আর কাউকে পেল না, গুরু মাকে পাওয়ার লোভ জেগেছে। শিষ্য হয়ে চাইছে আমার গুরু মাকে যেমন করে হোক পেতে চাই। এবার হয়েছে কি, গুরু মাকে পাওয়ার জন্য মনে মনে চিন্তা করছে, বাবা যতক্ষণ গুরুদেব ঘরে থাকবে ততক্ষণ পাওয়া হবে।
তাহলে কখন গুরুদেব ঘর থেকে বাইরে যায় সেটা লক্ষ্য করব। এবার হয়েছে কি, আগেকার দিনে তখন তো ঘড়ি ছিল না, আগেকার দিনে রাম পাখি ছিল। রাম পাখি জানিস তো, সে রাম পাখি ডাকতো, আর রাম পাখি ডাক শুনে সবাই বুঝতে পারতো ভোরবেলা হয়ে গেছে। এবার গৌতম মুনি প্রত্যেকদিন ভোর 4টের সময় স্নান করতে যায়। দেবরাজ ইন্দ্র কি করেছে না, স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখি দলকে বলছে, ওরে ও রাম পাখি দল, প্রাণে যদি বাঁচতে চাস তাহলে আজকে ভোর 4টের সময় না ডেকে রাত 12টার সময় ডাকবি। আজ যদি না ডাকিস তো সর্পটাকে প্রাণে মারবো। বাবা রাম পাখি দল ভয়ে ধরধর করে কাঁদছে। এবার প্রত্যেকদিন ভোর 4টের সময় রাম পাখি ডাকে, আজকে দেবরাজ ইন্দ্রের ভয়ে রাত 12টার সময় ডেকে দিয়েছে। আজ এই যে রাত 12টায় রাম পাখি ডেকেছে, অমনি গৌতম মুনি মনে মনে চিন্তা করলেন কি ভোরবেলা হয়ে গেল। তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে যেই না গৌতম মুনি স্নান করতে গেলেন, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র ওই গৌতম মুনির রূপ ধারণ করে গুরু মায়ের কাছে এসে বলছে, অহল্যা দরজাটা খোলো। অহল্যা বলছে, স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে এলে, তুমি তো এই মাত্র স্নান করতে গেলে। অহল্যা আসলে কি জানো তো, স্নান করতে যাচ্ছিলাম, আমার মনে একটা বাসনা জেগেছে যে স্নান করার আগে আমি তোমার কাছে সেবা নিতে চাই। স্ত্রী যেমন স্বামী সেবা করে, তুমি কি আমার সেবা দেবে? অহল্যা বলছে, বেশ তো, আমি তো তোমার স্ত্রী, তুমি তো আমার স্বামী, আমার উপর তো তোমার অধিকার আছে। মায়েরা, অহল্যা তো জানি না যে তো স্বামী নয়, এই আসামি, ঠিক তো, এটা স্বামী নয়, এই যে আসামি, সেটা অহল্যা জানে না। নিজের স্বামী মনে করে যেই না গৌতম মুনিকে ঘরে ভেতরে এনেছে, ওটা গৌতম মুনি নয়, ওটা ইন্দ্র। গৌতম মুনির রূপ নিয়ে এসেছে। এবার স্ত্রী যেমন স্বামীকে সেবা দেয়, সেটা তার অনুভব করতে হয়, সেটা তার বলার নাই, বলার ভাষা নেই। সেইভাবে স্বামীর সেবা করছে। ওদিকে যে আসল গৌতম মুনি, সে মনে মনে ভাবছে ব্যাপারটা কি, ভোর 4টে যদি বাজবে তাহলে এত অন্ধকার কেন? বাবা অন্ধকার হবে না, রাত 12টা বাজছে গো, ভোরবেলা হয়নি তো এখন, তাহলে কি আমি ঘুমের ঘরে চলে এলাম নাকি? না, আরেকবার ঘুরে যাই তো। আর যেই না আসল গৌতম মুনি ঘুরে গেছে, দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রীর পাশে শয়নে আছে। লজ্জা করে না? আমি ঘর থেকে বাইরে গেলাম আর আমার জায়গায় তুমি অন্য কোনো পুরুষের সঙ্গ করো। অহল্যা মনে মনে ভাবছে সর্বনাশ, দুজন একই রকম দেখতে, এবার কে আমার আসল স্বামী কে আমার নকল আমি তো কিছু বুঝতে পারছি। অহল্যা বলছে, তুমি কি নিশ্চয়ই কোনো বহুরূপী? শোনো, ভালো করে তাকিয়ে দেখো, আমি বহুরূপী নয়, বহুরূপী তোমার পাশে যে বসে আছে সে বহুরূপী, আমি তো তোমার আসল স্বামী। দেবরাজ ইন্দ্র যখন গৌতম মুনি সেজে এসে নিজের গুরুমাকে হরণ করলো, আসল গৌতম মুনি কি করেছে না, কমণ্ডল থেকে গঙ্গা জল বের করেছে, আর গঙ্গা জল বের করে যেই না ইন্দ্রের গায়ে ছিটিয়ে দিয়েছে, অমনি ইন্দ্রের আসল চেহারা চলে এলো। বাহ, জীবনে ভাবতে পারিনি যে আমার শিষ্য হয়ে আমারই ক্ষতি করবে তুমি। আর কোন নারী পেলে না নিজের গুরুমাকে পাওয়ার জন্য তোমার এত লোভ, তোমার এত লালসা। আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ করলাম, যে বস্তুটার জন্য তুমি লালায়িত হয়ে ছুটে এলে, যে জনির জন্য লালায়িত হয়ে ছুটে এসে গুরুমাকে হরণ করেছো, তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার সর্বাঙ্গে জনি চিহ্ন হয়ে যায়। দেবরাজ ইন্দ্রের সর্বাঙ্গে জনি চিহ্ন, লজ্জাতে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে বনে বনে ঘুরছে বাবা, কারণ সর্বাঙ্গে তো জনি চিহ্ন হয়ে গেছে, যেটা বলার বস্তু নয়। লজ্জায় যখন লুকিয়ে বেড়াচ্ছে। হরি বল। এদিকে অহল্যা বলছে, স্বামী আমি বুঝতে পারিনি যে কি আমার আসল স্বামী, দুজন তো একই রকম দেখতে। গৌতম মুনি বলছে, দেখো ইন্দ্র ভুল করেছে, তার সঙ্গে তুমিও ভুল করেছো। কেন জানো? তুমি কেমন স্ত্রী, আমার জায়গায় অন্য কোন পুরুষ এসে তোমাকে স্পর্শ করলো আর তুমি বুঝতে পারলে না যে তোমার আসল স্বামী কি না। তুমি কি তোমার স্বামীর স্পর্শটা বোঝো না? তোমার মধ্যে যখন অনুভব শক্তি নেই, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। অহল্যা পাথর হয়ে গেল। কিন্তু বাবা, পাথর হয়ে গেলে কি হবে?
গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে মা। অহল্যা যখন পাথর হয়ে গেল না, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া গাছ তো আমরা সবাই জানি, তাই না? কখন দেয়? বৈশাখ মাসে। হ্যাঁ, 13ই বৈশাখ। 13ই বৈশাখ বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়ার ডাল দিতে হয়। কেন? যে বাড়িতে 13ই বৈশাখ শেওড়ার ডাল দেবেন, সেই বাড়িতে জীবনেও বাজ পড়বে না, কারণ ওটা দেবরাজ ইন্দ্রের সন্তান। হরি বল। তাহলে যখন অহল্যা পাথর হয়ে গেল, পাথর বলেছিল কখন? বাবা, 1-এর পর 2 হয়, তারপর 3 হয় তো। কিন্তু অহল্যার জন্য যুগ পাল্টেছে। 1-এর পর 2 হয়, কিন্তু শুধুমাত্র অহল্যার জন্য 1-এর পর 2 হলো না, 1-এর পর 3 হয়ে গেল। মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4টে যুগ। সত্য যুগের পর দ্বাপর হওয়া কথা ছিল, শুধু অহল্যার জন্য ত্রেতা এলো, ভক্তের জন্য, তাই না? তাহলে ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, তাহলে ভগবান নিজে নেমে আসে আপনার কাছে, আপনাকে যেতে হবে না। তাই রাধারানীর ভগবানের মূর্তিটা অঙ্কন করে বদনটা এঁকে আজ মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কহে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কহে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া যদুনাথে কয় শুনর সময়, একবার আসিয়া দেখো হে আসি যদুনাথে কয় শুনর সময়, আসিয়া দেখো হে। তুমি একবার এসে দেখে যাও, একেবারে সে দেখে যাও। তোমাদের রাধারানী কেমন আছে, একবার এসে দেখে যাও। রাধারানী কেমন আছে? আমি সুখে আছে না দুঃখে আছে, তোমার রাধারানী কেমন আছে? আমি সুখে আছে না দুঃখে আছে, একবারে এসে দেখে যাও। সুখে আছে না দুঃখে আছে। তোমার রাধারানী কেমন আছে? তোমার রমনা সরলমনা কেমন আছে? সুখে আছে না দুঃখে আছে? তোমার রাধারানী কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে? তোমাদের রাধারানী কেমন আছে, একবারে এসে দেখে যাও। বলি সুখে আছে না দুঃখে আছে, একবারে এসে দেখে যাও। বলি সুখে আছে না দুঃখে আছে। একবারে এসে দেখে যাও। সুখে আছে না দুঃখে আছে? তোমাদের রাধারানী ওগো কেমন আছে, আসিয়া দেখো হে বৃন্দাবনে যখন এরকম দশা, রাধারানী যখন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, এদিকে অনেক দিন পর রাধারানীর দশা দেখে নারদ মুনি মনে বড় ইচ্ছা হলো, মানে নারদ মুনির মন বড় অসুস্থ।
নারদের মন বড় চঞ্চল, আর মন যখন চঞ্চল হয় বাবা, এক জায়গায় গিয়ে বসলে আপনার মনে শান্তি আসবে। এক হলো হরিবাসর আর এক হলো মন্দির। পরমাত্মার কাছে যখন মন্দিরে যাবেন আপনার চঞ্চল মন শান্ত হয়ে যাবে। মন যদি কোনোদিনও চঞ্চল থাকে আপনি মন্দিরে গিয়ে বসুন, আপনার মন স্থির হয়ে যাবে। তাহলে অনেকদিন ধরে হলো নারদের মন বড় আজকে বড় চঞ্চল, মনে মনে ভাবছে যে কোথায় যাব, কোথায় গেলে মন আমার ভালো হবে, কোথায় গেলে মনটা আমার স্থির হবে, আমি বুঝতে পারছি না। তাই কি করেছে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, 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 কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, 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 কোথায় গেলে পাবো গো বিদায় দূর হলো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, ভক্তির রসে আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, ভক্তির রসে আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তির রসে আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তির রসে আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। আচ্ছা বৃন্দাবনের খুব নাম শুনেছি, শুনেছি নাকি ভক্তরা বৃন্দাবন যায়, তা একবার বৃন্দাবন গেলে হতো না? তাই বৃন্দাবন যাবার জন্য আজকে ঢেকিতে চেপে, যে ঢেকি হচ্ছে নারদের বাহন, তাই ঢেকিতে চেপে নারদ বৃন্দাবন যাচ্ছে। এবার বৃন্দাবনের নিয়ম কি, রাধা রাধা গাইতে হয়, তাই না? রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কয়। তাই রাধা রাধা জয়ধ্বনি দিতে দিতে ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে ধায়। কেমন ভাবে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে, বলো রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে, অনাদি রাধিতে রাধে রাধে, বলি রাধা রাধে, অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে, ও রাধে 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 রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে, অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। রাধা জপিলে রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে শ্যামে লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা পাগলিনী, আজ শ্যামে লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা পাগলিনী। শ্যামে লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা পাগলিনী, আজ শ্যামে লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা পাগলিনী। রাধা জপিলে রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো রাধে রাধে, বলো রাধে রাধে জয় রাধে,
ঢেকিতে চেপে বৃন্দাবনে যাচ্ছে। কেমন ভাবে? আজ ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। বৃন্দাবনের পথে গিয়ে উপনীত হয়। বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়। মহানন্দে যাইব, তুমি যাই রাধে রাধে বলে মহানন্দে যাইব। তুমি যাই রাধে শ্রী রাধে বলে মহানন্দে যাইব। বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়। বৃন্দাবনে যেই না নারদ এসে দাঁড়িয়েছে, ভাবলাম মনটা একটু শান্ত করব। মন তো খুব চঞ্চল হয়ে আছে, যদি এখানে এসে শান্ত হয়ে যায়। কিন্তু সেটা হলো না, উল্টো হয়ে গেল। মন তো শান্তই হলো না, বরং মন আরো চঞ্চল হয়ে গেল। কি করে? বৃন্দাবনে যেই না এসে দাঁড়িয়েছে, অমনি নারদের গায়ে একটা গরম তাপ লাগছে। নারদ মনে মনে ভাবছে, এত তাপ আসছে কেন, এত গরম করছে কেন? এটা কি সূর্যের তাপ? না, সূর্যের তাপ তো নয়। তাহলে কি এটা আগুনের তাপ? আগুনের তাপও তো নয়। তাপ আসছে, একটা গরম তাপ কোথা থেকে আসছে? এটা সূর্যের তাপ নয়, এটা আগুনের তাপ নয়। তত্ত্বদর্শী নারদ মুনি মনে মনে যেই না দেখলেন, অমনি দেখতে পেলেন বৃন্দাবনের রাধারানীর যে বিরহ জ্বালা, কৃষ্ণ অনলে পুরে যে রাধারানীর বিরহ জ্বালা, সেই বিরহ জ্বালা, সেই তাপটা আমার অঙ্গে এসে লেগেছে। রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে, ওরে ললিতায়, ওরে বিশাখারে, ওরে যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন তোরা আমার দেহটাকে নিয়ে গর্বি জানি, সখীরে না পোড়ায়।